ইফতারের 5 মিনিট আগে ভয়াবহ আগুনে পুড়ে ছাই একটি বাড়ি কালীগঞ্জে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়। ইফতারের কয়েক মিনিট আগে রান্নার উনুনে আগুন ধরে যায় পাটকাঠির একটি বাড়িতে। আগুনের কারণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রাকিবুল শেখ জানান, ইফতারের আয়োজন করতে ব্যস্ত থাকার সময় হঠাৎ করে রান্নার উনুনে আগুন লাগে। তখনই এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুরো বাড়ি পুড়ে যায়। রাকিবুল শেখ আরও জানান, তার নামে সরকারি ঘর আসলেও সে ঘর কেন পেলেন না তা তিনি জানেন না। তার দাবি, সরকারি ঘর পেলে হয়তো আজকের এই ঘটনা ঘটতো না। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার পুলিশ এবং স্থানীয় সিপিএম পঞ্চায়েতের মেম্বার হিল্লাল হোসেন। তিনি দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এলাকাবাসীও সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। রমজান মাসে এমন এক ভয়াবহ দুর্ঘটনায় পরিবারটি রাস্তায় বসে। তারা এখন কিছুই বুঝে উঠতে পারছেন না এবং ভবিষ্যৎ সম্পর্কে অস্পষ্ট। দাঁড়াচ্ছে বলতে দেখেন, আজকে আমার এখান থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে বাড়ি। আমি ইফতার খোলার পরে আমি ইফতার খুলতে সঠিকভাবে পারিনি। আমি সঠিক ফোন করলে যখন আমাকে এখানে একটা ছেলে জিয়া বল এই চাচারির ছেলে, তখন ছুটে আসি দেখছি পুরো বাড়ি পুরি তছনছ হয়ে গেছে। আর এই বাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি মাস 3-4 আগে মমতাদির যে ফোন নাম্বারটা ছিল সেই নাম্বারে ফোন করে ওই ঘরের বিষয়টা বলা হয়। ঘর এই চাচারে এসেছিল, আসার পরে বিডিও সাহেব কাকে পাঠিয়েছিল জানি না, যাদেরকে পাঠিয়েছিল তারা পাকা বাড়ি কিছু কিছু আছে তাদের ঘর গালা করছে, যাদের কাঁচা তাদের ঘর গালা হয়নি। একটা যেমন রাকিবুল চাচা আছে আর এই একটা আছে। কিন্তু আমাকে প্রধান নাম্বার দিয়েছিল, এই দুটো মালিক ফোন করে অ্যাপ্লাইটা করে রাখ। আমি তাই করেছিলাম। প্রধান বিষয়টা বারংবার বলে বিডিও সাহেবকে, বিডিও সাহেব কানায় না। এবং যারা এখানে আসে তারা কিন্তু হয়তো পয়সা খায়, 5 পয়সা 1 টাকা 2 টাকা যাই খাক নাকি, এই দুই ব্যক্তির হয় না। আজ যে 4 লাখ টাকা ঘরের ভিতরে দেখলাম যাই সে পুড়ে গেছে, একটা মোবাইল পুড়িছে, মুরগি ছিল মুরগি পুড়িছে, এসব দায়ী কে দিবে? বিডিও সাহেব দিবে? এটা পুরো বিডিওর ঘাটতি। 1 নম্বর প্রধান সাহেব বরম্য বিলিছে এবং আমরা প্রধানের কাছে থাকি, তাই আমরা যেভাবে হোক নাকি মমতার দিদি যেই নাম্বারটা ছিল সেই নাম্বারটা প্রধান দেয় এবং ওই নাম্বারে ফোন করে ঘরগুলো এসেছিল। আসার পরে পাকা ঘর বলে ঘরগুলো দেয় না। আর যদি বিডিও সাহেবকে চক্ষু পান দেখিয়ে দিতে পারি, মার্বেলওয়ালা পাকা বাড়িওয়ালা ঘর হয়েছে সাইড সুইডে, এটা বিডিওকে সতর্ক বার্তা করে দিলাম। 1 নম্বর। 2 নম্বর, এই ঘরগুলা যেসব পুড়িছে তা সেসব জন্য ঘরগুলা হয়, বিডিওকে রিকোয়েস্ট করছি। এবং আমাদের যেই ওসি সাহেব আছে থানার, তাকে বারবার করে বলছি, স্যার আপনি একটু দেখেন বিষয়টা। এবং প্রধান সাহেব আছে আমাদের খুব ভালো, প্রধান সাহেব বারবার বলে বিডিও সাহেব কানায় না। বিডিও সাহেব ভালো বলবো না, খারাপও বলবো না, এই যে জনসাধারণ সবাই বলবে এই যে লোকটা 4 লাখ টাকা পেয়ে গেল, গরিব মানুষ টুকটুকি চালায়, এই 4 লাখ টাকা কে দিবে? বিডিও দিবে? বিডিওতে বসছে 1 লাখ টাকা বেতন পাচ্ছে, আরো এদিক ওদিক থেকে ইনকাম করে খাচ্ছে। তাহলে এই যে টাকাটা যদি এই 3 মাস আগে যদি এটা দিত, ঘরটা দিত, আমার সজিবর ভাই একটু দাঁড়িয়ে দাও, তাহলে আজ এই কাজটা হইতো না। একবারে চ্যালেঞ্জ দিলাম, এখানে যতগুলা মানুষ আছে এই ঘর কিছু নাই, সব পুড়ে গেছে, টাকা পয়সা যা ছিল। কিভাবে আগুন লাগে? রান্না করতে গিয়ে হয়তো ধরে দিয়েছে। কোন টাইমে হয়েছে আগুনটা? 10 মিনিট আগে। বাড়িতে কেমন অর্থ ছিল আপনাদের? টাকা পয়সা আলমারিতে ছিল, সব পুড়ে গেছে। কিরকম ছিল জমি বেচার? মোটামুটি জমি বেচার টাকা 70,000 টাকার মতো, আর 5,000 টাকা আলু বিক্রি করেছে, আলু গুলানো সব পুড়ে গেছে। ঘর থেকে কিছু বের করতে পারেন? ঘর থেকে কিছু কাপড় চোপড় সব পুড়ে গেছে, কিছু নাই। কি চাইছেন? ছিল, আমি তো এর আগে ভিডিওকে বলেছি আমি আমার ঘর নাই স্যার, অনেক দরখাস্ত জমা দিলাম, পাকা ঘর আলাকে পাকা ঘর দিল, আমাকে ঘর দিল না। ঘর কেলো আমার নামে ঘর এসেছিল, ভিডিও দিয়েও গেল একটা ফর্ম, হ্যাঁ দিয়ে সব পাকা বাড়িওয়ালাদেরকে সব ঘর দিল, আমাদেরকে সব পঞ্চায়েতে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে দিয়ে আমাদের ঘর নাম কাটিয়ে দিয়েছে, আমরা ঘর পাইনি। আপনার নাম? আমার নাম রাকিবুল শেখ। কটা বাড়ি পড়েছে আপনার? আমার একটা 2টো বাড়ি ছিল, একটা হাইসিল ঘর ছিল আর শোয়ার ঘরও ছিল, তাই তো? থাকা শোয়া ঘরে একই লেভেলে সব বেড়ার ঘর ছিল। তো সব কোথায় করে? এখানে